হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাই মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের ভালোবাসা দিয়ে আবার শুরু করতেছি নতুন একটা রেসিপি। তো হচ্ছে যে আজকে আমার রেসিপিটা হলো লাল শাক দিয়ে সামুদ্রিক রূপসা মাছ রান্না। আমি লাল শাক দিয়ে সামুদ্রিক মাছটা কীভাবে রান্না করতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সেই বন্ধুরা অবশ্যই একটা লাইক ডান করে দিয়ে আমার পাশে থাকবেন আর কন্টিনিউ ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না প্লিজ, এটা আমার অনুরোধ রইল। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে রসুন কুচিটাও দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে হচ্ছে যে সাদা তেল। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব এখানে সাদা তেল। তো সাদা তেলটা দেওয়ার পরে বরাবরের মতো আসলে আমরা যেভাবে তরকারি রান্না করি ঠিক সেভাবেই হচ্ছে যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একদম পেঁয়াজটা ব্রাউন কালার করে হচ্ছে যে ভেজে নিতে হবে। আর হচ্ছে যে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেওয়া অবধি আমাকে হচ্ছে যে এটা নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে, নইলে কিন্তু এটা কিন্তু আমার ব্রাউন কালার করে হচ্ছে যে ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। এখানে আমি এখন এই পর্যায়ে অ্যাড করে দেব হচ্ছে যে পানি। এখানে আমি কিছুটা পানি অ্যাড করার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে এটা হচ্ছে যে ভালো করে মিক্সড করে নিয়ে এখন এখানে আমি মশলাগুলো হচ্ছে যে দিয়ে দিব, যে মশলা আমি এখানটায় হচ্ছে যে ব্যবহার করব। তো আসলে এটা তো শাক দিয়ে মাছ রান্না করতেছি, শাকে তো তেমন কোনো মশলা লাগে না, শুধু হচ্ছে যে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন আর তেল, এই চারটা জিনিসই শাকে লাগে। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব এই শাকটা, তাই আমাকে তো কিছু মশলা এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে কিছু পরিমাণ হলুদ, খুব বেশি কিন্তু না। আর এখানে আমি অ্যাড করলাম শুকনো মরিচ অল্প পরিমাণে, শুধু মাছটার জন্য, শাকের জন্য তো আসলে এটা লাগে না, শাকে তো কাঁচামরিচ দিলেই হয়। তো এখানেও আমি কাঁচামরিচ দেব, যার জন্য সামান্য করে শুধু মাছের জন্য আমি অল্প অল্প করে হচ্ছে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে দিয়ে দিব হচ্ছে যে জিরের গুঁড়ো। আপনারা যদি বেশি পরিমাণে মশলা এটাতে দেন তাহলে কিন্তু এটা একেবারেই খেতে ভালো লাগবে না, এটাতে হালকা মশলা দিয়েই এটা কিন্তু রান্না করতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি হচ্ছে যে দিয়ে দিব আমার সেই সামুদ্রিক মাছগুলো, যে মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। তো এখন পর্যন্ত যেই বন্ধুরা আমার হচ্ছে যে সাথে আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, তো প্লিজ ভিডিওটা হচ্ছে যে অবশ্যই স্কিপ করে দেখবেন না, ভিডিওটা ফুল ভিডিও ওয়াচ করে দেবেন। আর হচ্ছে যে ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে হচ্ছে যে কমেন্ট করে জানাবেন। তো হচ্ছে যে আপনাদের একটা সুন্দর কমেন্ট আর একটা সুন্দর হচ্ছে যে গঠনমূলক কমেন্ট যখন আপনারা করেন, ওটা পড়ে আসলে আমি আরেকটা ভিডিও করার উৎসাহ খুঁজে পাই। তো হচ্ছে যে প্লিজ এই উৎসাহটা যেন আমি না হারিয়ে ফেলি, সেই হচ্ছে যে কাজটাই আপনারা করবেন, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। এ পর্যায়ে কিন্তু আমার মাছটা এখানে দেওয়া হয়ে গিয়েছে আর আমি এখানে কিন্তু কাঁচামরিচগুলো হচ্ছে যে অ্যাড করে দিয়েছি। আমি এই মাছটাকে হচ্ছে, এটা যেহেতু সামুদ্রিক মাছ, এটা কিন্তু আমাদের হচ্ছে যে সাধারণ মাছগুলোর থেকে কিন্তু একটু শক্ত। তো হচ্ছে যে এই মাছটাকে কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর শাকের সাথে কিন্তু মাছটা ভেঙে গেলে তখন কিন্তু শাকটা খেতে একেবারেই ভালো লাগবে না, অনেক কাটা কাটা লাগবে। আর আপনারা খুব ভালো করেই জানেন যে ছোট বাচ্চারা কোনো শাক খাক না খাক কিন্তু হচ্ছে লাল শাকটা তারা খায়। তো হচ্ছে যেহেতু আমারও ছোট বাচ্চা আছে, তো আমি হচ্ছে যে এই মাছটা বেশি নাড়াচাড়া করব না, আর হচ্ছে যে মাছটা আমি আসলে ভাঙবো না। হ্যাঁ, না ভেঙেই আমি মাছটা হচ্ছে যে রান্না করব শাক দিয়ে, যেন হচ্ছে মাছের কাঁটাগুলো শাকের মধ্যে না প্রবেশ করে। তো সেই চেষ্টাটাই আমি করব, আপনারাও সেভাবে রান্না করবেন। আর হচ্ছে যে এখানে আমি 4টা মাছ দিয়ে রান্না করতেছি, কারণ আমার অল্প পরিমাণে শাক। আর আপনারা যদি আরও বেশি পরিমাণে শাক নিয়ে থাকেন, আপনাদের সদস্য সংখ্যা যদি বেশি হয়, তাহলে অবশ্যই আপনারা মাছটা আরেকটু বাড়িয়ে দিবেন, তাহলেও কিন্তু স্বাদটা আর ফ্লেভারটা দুটোই হচ্ছে যে অনেক ভালো আসবে। তো হচ্ছে আমার মাছটা মোটামুটি কষানো কিন্তু হয়ে গিয়েছে। আমার মাছটা হচ্ছে যে কষানো, আরেকটু কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু হচ্ছে যে শাকগুলো অ্যাড করে দেব।
এখন আমি এটা হচ্ছে আরেকটু ভালো করে সেদ্ধ করার জন্য আমি কিন্তু এটা হচ্ছে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা কিন্তু এখন সরিয়ে দিচ্ছি। তো এখন আরেকটু হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে তারপরে কিন্তু আমি এখানে হচ্ছে যে শাকটা হচ্ছে যে অ্যাড করব। তো হচ্ছে যে দেখেন মাছের কালারটা আসলে কি সুন্দর লাগতেছে, তাই না? আপনারা প্লিজ এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। লাল শাক দিয়ে তো চিংড়ি মাছ রান্না করা হয়, লাল শাক দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করা হয়, কিন্তু আসলে সামুদ্রিক মাছ দিয়ে কখনো রান্না করেছেন কিনা আমি জানি না। তবে অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন সামুদ্রিক মাছ দিয়ে রান্না করে খাওয়ার। সত্যি বলছি যে আপনারা স্বাদটা কখনোই ভুলবেন না। দুর্দান্ত একটা স্বাদের হচ্ছে যে রেসিপি এটা। তো হচ্ছে যে আসলে আমরা তো নিত্যদিন একই রকমের খাবার খাই, একই রকমেরই রেসিপি আমরা তৈরি করি, কারণ এখন আমরা সবাই ব্যস্ত। তো যাই হোক, একটু ভিন্নতা আনতে বা একটু ভিন্ন রকম রেসিপি তৈরি করতে আসলে আমাদের কিন্তু ভালোই লাগে, তাই না? আর যখন টেবিলে আসলে ভিন্ন রকমের একটা রেসিপি আমরা হচ্ছে যে প্রেজেন্ট করি, তখন কিন্তু আমাদের আরও বেশি ভালো লাগে। আর সেই ভিন্ন রকমের রেসিপিটা যখন সবাই খায়, খেয়ে বাহবা করে, তখন কিন্তু আরও ভালো লাগে। তো হচ্ছে যে আমার এই পর্যায়ে কিন্তু শাকটা আমি দিয়ে ঢেকে দিয়েছি, কারণ শাকটা তো হচ্ছে যে অনেক ফুলানো থাকে, ঢেকে দেওয়ার পরে হচ্ছে যে এটা চুপসে যায়। তো আমারও কিন্তু এটা প্রায় হচ্ছে যে চুপসে যাচ্ছে। আর শাক রান্না করতে তো আসলে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু মাছটা আমি অনেকক্ষণ যাবত হচ্ছে যে আমি কষিয়ে নিয়েছি। তো শাকটা যখন আমার হচ্ছে যে পানিটা টেনে যাবে, তখনই কিন্তু আমার শাকটার রান্নার পর্ব হচ্ছে যে শেষ হয়ে যাবে। তো পানিটা টানা পর্যন্ত কিন্তু শাকটা আমাকে নাড়াচাড়া করে যেতে হবে। তো হচ্ছে যে দেখেন, পানি হচ্ছে যে শাকটা নাড়াচাড়া আমি করতেছি, কিন্তু মাছগুলো সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেন হচ্ছে যে মাছগুলো ভেঙে না যায়। এখন কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে এটা হচ্ছে যে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো হচ্ছে যে ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার এটাই কারণ, যেন শাকটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমার মাছটা আগেই কষানো হয়ে গিয়েছে, শাকটা সেদ্ধ হওয়া অবধি আর হচ্ছে যে পানিটা টেনে নেওয়া অবধি আমার কিন্তু এটা রান্না। এটা কিন্তু রান্না মোটামুটি আমার হয়ে গিয়েছে। এখানে আর আমি কোনো রকমেরই হচ্ছে যে মশলা অ্যাড করব না। কারণ হচ্ছে যে শাকে তো আসলে কোনো রকমেরই হচ্ছে যে মশলা অ্যাড করে না। তো আমি যেহেতু মাছ দিয়ে এটা রান্না করতেছি, যার জন্য আমি সামান্য পরিমাণে কিছু হচ্ছে যে মশলা এখানে দিয়েছি। এখানে যদি আমি ধনেপাতা দিই, তাহলে কিন্তু এটা খেতে একেবারেই ভালো লাগবে না। যার জন্য আমি ধনেপাতাটাকে হচ্ছে স্কিপ করে গেছি। তো হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন, যারা ধনেপাতা হচ্ছে যে লাভার, যারা সবসময় হচ্ছে যে ধনেপাতাটা খেতে পছন্দ করেন, তারা হচ্ছে যে দিতে পারেন। তবে আমার বাচ্চারা এটা খাবে না, যার জন্য হচ্ছে যে আমি এখানে এটা স্কিপ করে গেছি। তো হচ্ছে এই যে দেখেন, আমি কিন্তু মাছগুলো সাবধানে নাড়াচাড়া করতেছি, আর পানিটা হচ্ছে যে শুকিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। পানিটা শুকিয়ে নেওয়া অবধি আমাকে এটা কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করতেই হবে। তো হচ্ছে যে আমি আলতোভাবে এটা নাড়াচাড়া করব আর পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব, আমি সেটাই হচ্ছে যে করতেছি। আর হচ্ছে যে এখন পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিওটাতে হচ্ছে যে লাইক ডান করেনি, প্লিজ প্লিজ এখনই হচ্ছে যে একটা লাইক ডান করে দেন। আর এটা হচ্ছে যে আসলে সব সময় লাল শাক তো আমরা আসলে শুধু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, হচ্ছে যে তেল, এগুলো দিয়ে রান্না করি, তাই না? তো হচ্ছে যে একটু ভিন্ন রকমভাবে রান্না করলে কিন্তু আমাদের নিজেদের কাছেই হচ্ছে যে ভালো লাগে। তো হচ্ছে যে চেষ্টা করবেন, যদি আপনাদের হাতের কাছে সামুদ্রিক মাছ থেকে থাকে, তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সামুদ্রিক মাছ দিয়ে লাল শাকটা রান্নার। এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত লাগে। তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর দেখেন তো কি দুর্দান্ত লাগতেছে, তাই না দেখতে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তাহলে এটা খেতে কি নাকি স্বাদ লাগবে। তো এখনও খাওয়া হয়নি, যার জন্য আমি বলতে পারতেছি না যে এটা স্বাদটা কেমন হয়েছে। তবে রান্নাটা দেখে নিশ্চয়ই হচ্ছে যে বুঝতে পারছেন যে এটা স্বাদটা সত্যি সত্যি দুর্দান্ত হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।